ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত ও সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে শেষ করতে জেলা প্রশাসককে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এছাড়া জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আফরিন জাহানের পাঠানো তথ্যের ভিত্তিতে রিপোর্ট মিরাজউদ্দিনের। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী জানান, মনপুরা সহ দেশের অন্যান্য পর্যটন স্পট ও হাওরগুলোতে পর্যটন কর্পোরেশনের কার্যক্রম বিস্তৃতির চিন্তা করেছে সরকার। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন সহ বগুড়া ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ব্যাপারেও চিন্তা করেছে সরকার। সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায় সে ব্যাপারে আলাপ আলোচনা। তার মধ্যে যেমন চলে আসছে মনপুরার কথা, মনপুরাতে চাচ্ছেন, তারপর নেত্রকোনাতে চাচ্ছেন যাতে পর্যটনটা যেন ওখানে করা হয়। এরকম বিভিন্ন বলতে গেলে 4-5টা এরকম ডিস্ট্রিক্টের কথা এসেছে যে আমরা এখানে পর্যটনটা যদি সুন্দর মতো করে গড়ে তোলা হয় তাহলে অনেক দর্শনার্থী আসবে এবং দেশকেও মানুষ জানবে, চিনবে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী 3 মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের প্রত্নতত্ত্ব বিভাগের 535টি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন জেলায় থাকা লাইব্রেরি ও পুরানো অডিটোরিয়াম রুমগুলোর উন্নয়নের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা দিয়েছে জেলা প্রশাসকেরা। আমাদের মন্ত্রণালয়ের মেনলি যে জিনিসগুলো আমরা বলতে চেয়েছেন সেটা হলোই যে পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গায়, কারণ এই মন্ত্রণালয় তো ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি করার পরিকল্পনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম হচ্ছে প্রত্যেক জেলা প্রশাসন। জেলা প্রশাসকদের সাথে আজ বৈঠকে বসেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার পাশাপাশি নতুন প্রকল্পগুলো সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে সম্পূর্ণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান সরকার যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। দর্শক, ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আফরিন জাহান। জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন। সাইদ, সকাল থেকেই কিন্তু আমরা ওসমানী স্মৃতি মিলনায়তনে অপেক্ষা করছি। 9টায় মূলত ডিসি সম্মেলন শুরু হয়েছে এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রতি বছরই কিন্তু বছরে একবার ডিসি সম্মেলন হয় এবং এটি কিন্তু মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। আমরা দেখেছি যেহেতু আমরা সচিবালয়ে নিয়মিত সংবাদ সংগ্রহ করি, সেই প্রেক্ষিতে আজকে এই জেলা প্রশাসক সম্মেলনের আজকে কিন্তু দ্বিতীয় দিনের প্রথম থেকেই সকাল থেকেই অধিবেশন একটির পর একটি চলছে। সকালেই যখন আমরা এসেছি তখন আমরা দেখেছি যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের একটি বৈঠক হয়েছে। এরপরেই হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বৈঠক এবং এই দুটি বৈঠকের যে মন্ত্রীরা ছিলেন দুটি মন্ত্রণালয়ের, তারা বের হয়ে আমাদের ব্রিফ করেছেন এবং তারা বলেছেন, প্রথমে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী বলেছেন যে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জেনেছি, বগুড়ায় একটি এভিয়েশন
একাডেমি হবে এবং আমরা জানি যে আমাদের দেশে আসলে মেরিন একাডেমি অনেকগুলো থাকলেও এভিয়েশন একাডেমি কিন্তু সে তুলনায় কম। সেক্ষেত্রে মন্ত্রী বলেছেন যে আমরা তারা দক্ষ পাইলট তৈরি করতে চান দেশে এবং সে লক্ষ্যে নীলফামারীতে যে একাডেমিটি আছে, মেরিন একাডেমি, নীলফামারীতে যে এভিয়েশন একাডেমি আছে সেটির পরিধি তারা বাড়াতে চান। পাশাপাশি তারা বগুড়াতে একটি একাডেমি করতে চান এবং বগুড়াতে একটি তারা এয়ারপোর্টও করার কথা বলেছেন। এবং এই লক্ষ্যেই এ মাসের 7ই মে তারা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যাওয়ার চিন্তা করছেন বগুড়ায় এবং তারা গিয়ে তারা প্রকল্প এলাকা দেখবেন, বাস্তবায়ন করবেন, কোথায় এটি আসলে করা যায় সেই লক্ষ্যেই তারা যাচ্ছেন। এরপরেই সংস্কৃতি মন্ত্রী আমাদের ব্রিফ করেছেন, তিনি বলেছেন যে পর্যটন সংস্কৃতি মন্ত্রী বলেছেন দেশের বিভিন্ন জেলায় যে প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো আছে বা প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো আছে সেগুলো সংরক্ষণের বিষয়ে জেলা প্রশাসকরা বলেছেন। বিশেষ করে আমরা জানি যে আমাদের দেশের প্রতিটি জেলায় কিছু না কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এবং সেইখানে জেলা প্রশাসকরা বলেছেন এগুলো সংরক্ষণের জন্য, পাশাপাশি এই জেলায় যে অডিটোরিয়ামগুলো রয়েছে, সরকারি অডিটোরিয়াম, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য তারা প্রস্তাবনা দিয়েছেন। মন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এগুলো করা হবে। এছাড়াও এর আগে যেটি বলেছি আপনাকে যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী কিন্তু আরেকটি বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে দেশের যতগুলো পর্যটন স্পট আছে এই পর্যটন স্পটগুলো রক্ষণাবেক্ষণের কথা জেলা প্রশাসকরা তাকে জানিয়েছেন এবং বলেছেন যারা দেশি বিদেশি পর্যটক আছে তাদের নিরাপত্তার বিষয়েও কিন্তু গুরুত্বর সঙ্গে তিনি আমাদের বলেছেন। এরপরেই আমাদেরকে ব্রিফ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি যে বৈঠকটি করেছেন তিনি বের হয়ে বলেছেন যে তারা চান আসলে নতুন যে প্রকল্পগুলো নেওয়া হবে সেগুলো বিএনপির যে নির্বাচনী ইশতেহার আছে সেই ইশতেহারের আলোকে তারা পরবর্তী প্রকল্পগুলো নেবেন। পাশাপাশি যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলোর আসলে বাড়তি খরচ, বাড়তি সময় কেন ব্যয় হয়েছে সেই বিষয়েও কিন্তু তারা যাচাই বাছাই করবেন। বা এছাড়া যে প্রকল্পগুলো আগে ছিল সেই প্রকল্পগুলো আসলে দীর্ঘমেয়াদী আরও করা যায় কি না, বা সেটি যদি না হয় সেটি দ্রুত কমিয়ে আনা যায় কীভাবে, সেটির বিষয়েও তিনি আলোচনা করেছেন। এবং তিনি বলেছেন জেলা প্রশাসকরা চান যে তৃণমূল পর্যায় থেকে যেন এগুলো শুরু হয়। এবং প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে যে এই যে বিএনপি নির্বাচনী ইশতেহার, এই ইশতেহার যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, এই ইশতেহার অনুযায়ী দেশের উন্নয়নে কাজ করতে হলে আসলে জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন। সে কারণে তিনি জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন। এরপরে আমাদেরকে ব্রিফ করেছেন মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী আমাদের জানিয়েছেন যে এই যে বড় যে মৌসুমে যে বন্যায় ক্ষতিগ্রস্ত বড় কৃষক রয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীকে দিক নির্দেশনা দিয়েছেন, ফোন দিচ্ছেন, তিনি ঘন্টায় ঘন্টায় খবর নিচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে কৃষকদের আসলে আর্থিক সহায়তা দিবে মন্ত্রণালয়। এবং পাশাপাশি তিনি বলেছেন যে সামনে যে কোরবানি, সেই কোরবানির গরুর আসলে কোনো সংকট নেই, কোরবানির যে পশু কিংবা যেসব প্রাণী কোরবানি দেওয়া হয় সেগুলো কোনো সংকট নেই বলে মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এরপরে এইমাত্র আমাদেরকে যিনি ব্রিফ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্রপাট মন্ত্রী, তার সঙ্গে যে বৈঠকটি মাত্র শেষ হলো এবং তিনি বলেছেন যে সরকার আসলে যেসব পণ্য আমদানি নির্ভর পণ্য সেগুলো আসলে কিছু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে সরকার। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে বন্ধ পাটকল চালু, বন্ধ বস্ত্রকল চালুর নির্দেশনাও কিন্তু প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। এবং আজকে আমাদেরকে বাণিজ্য, কৃষি এবং বস্ত্রপাট মন্ত্রী বলেছেন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে 25টি বস্ত্রকল এবং 25টি পাটকল, মোট 50টি বেসরকারি অধীনে দিয়ে দেওয়ার জন্য বলেছেন তিনি, যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং এইটি কিন্তু চলতি বছরেই তারা এই কাজটি করবেন। এছাড়াও টিসিবির পরিধি বাড়ানোর কথাও বলেছেন। টিসিবি পরিধি যদি বাড়ে তাহলে আসলে অনেক মানুষ উপকৃত হবে। সব সেই বিষয়ে বলেছেন যে আসলে জেলা প্রশাসকদের সহযোগিতা ছাড়া প্রতিটি জেলায় এগুলো পৌঁছানো কিংবা সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন বা এই বিষয়গুলো উন্নয়ন সম্ভব নয়। এ কারণে আসলে সকলেই কিন্তু জেলা প্রশাসকদের সহযোগিতা করেছেন এবং জেলা প্রশাসকদের যে যৌক্তিক দাবি দেওয়াগুলো ছিল সেগুলো কিন্তু প্রতিটি মন্ত্রণালয় গুরুত্ব সহকারে নিয়েছে এবং যৌক্তিকগুলো মন্ত্রণালয় থেকে আসলে বাস্তবায়ন করা হবে জেলা প্রশাসকদের মাধ্যমে। তো সাইদ, আসলে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জেলা প্রশাসক সম্মেলনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আফরিন।